ততক্ষণে ঘন্টা দুয়েকের মতো ব্যাটিং শেষ হয়ে গেছে তামিম ইকবাল খানের। গেল কিছুদিন ধরেই তামিম ইকবাল নিয়মিত অনুশীলন করছেন বিসিবিতে, যেটা প্রমাণ করে দ্রুতই ক্রিকেটে ফিরছেন তিনি। অন্য 10 দিনের মতোই স্বাভাবিক ব্যাটিং অনুশীলন তামিমের, কিন্তু একটা জায়গায় বিশেষ একটা পার্থক্য রয়েছে। সাধারণত তামিমের দুর্বলতা অফ স্পিনে। আজকে অনুশীলনটাও করেছেন এক ঝাঁক অফ স্পিনারদের বিপক্ষে, যেখানে জাতীয় দলের নাইমও রয়েছেন। অফ স্পিনার নাইম হাসান বোলিং করছেন, সেখানে তামিম ইকবালের দুর্দান্ত ডাউন দ্য উইকেটে এসে এই শটগুলো খেলা খুব সুস্পষ্ট একটা বার্তা দেয় কিনা তামিম ইকবাল যে জায়গাটাতে বেশি দুর্বল, সেই অফ স্পিনের বিপক্ষেই যেন সব থেকে বেশি অনুশীলন করছেন। আর অনুশীলনেও অনেকটাই নির্ভর আর আত্মবিশ্বাসী লেগেছে তামিম ইকবালের ব্যাটিং। সবারই খুব কমন একটা প্রশ্ন, তামিম ইকবাল খান জাতীয় দলে কি আদৌ আর ফিরবেন? আর যদি ফিরে থাকেন, সেটা কবে ফিরছেন? তামিমের অনুশীলনে ফেরা অনেকের মনে আশার আলোও দেখাচ্ছে। আগের দিনেও অনুশীলনে তামিম ইকবাল দারুণ ব্যাটিং করেছেন। আজকেও যে অফ স্পিনের বিপক্ষে তিনি অনেক বেশি দুর্বল, সেখানেও তামিম ইকবাল ছিলেন আত্মবিশ্বাসী। থ্রোয়ারের অতিরিক্ত বলের গতিতেও তামিম ইকবাল সামলে নিয়েছেন বেশ ভালোভাবেই। আজকের অনুশীলনে তামিম ইকবাল বিশেষ করে ব্যাটিং করেছেন অফ স্পিনারদের বিপক্ষে। আর এই অফ স্পিনাররা যেন তেন নেট বলার নয়, বরং সারা বাংলাদেশ থেকে ছেকে বের করে আনা নির্দিষ্ট কিছু ট্যালেন্ট হান্টের অফ স্পিনার, যারা কিনা বিসিবির ক্যাম্পে রয়েছেন, কাজ করছেন। সেই অফ স্পিনারদের এগেনস্টেই ব্যাটিং করেছেন তামিম। ক্যারিয়ারের পুরোটা সময়ই তামিম ইকবাল খানের অফ স্পিনের এগেনস্টে দুর্বলতা ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে আজকের নেটেও তামিম ইকবাল যার এগেনস্টে ব্যাটিং করেছেন, সেই নাইম হাসানও গত বিপিএলে তামিম ইকবালকে আউট করেছেন। সবকিছু মিলিয়েই তামিম ইকবাল নিজের প্রস্তুতির স্বার্থে সর্বোচ্চটা আদায় করে নিতেই অফ স্পিনের এগেনস্টেই একটা সেশন করেছেন। এই বলটাতেই একটা গল্প আছে। তামিমকে কোচ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। নাইমের বলটাকে ডাউন দ্য উইকেটে এসে সজোরে চালালেন তামিম ইকবাল। তামিমের ব্যাট চালানো দেখে নাইম তখন সেই জায়গাটাতে ঠায় দাঁড়িয়ে। কোচ এগিয়ে গেলেন, এরপর তামিমের পিঠ চাপড়ে দিলেন। দারুণ ব্যাটিং করেছেন তামিম। সবকিছু ঠিকঠাক থাকলে এনসিএল দিয়েই তামিমের মাঠে ফেরা হচ্ছে। নির্ধারিত চট্টগ্রাম বিভাগের হয়েই 5 ম্যাচের মতো খেলার কথা রয়েছে টি-20 ভার্সনের টুর্নামেন্টটিতে। তার পরপরই শুরু হচ্ছে বিপিএল, যেখানে তামিম খেলবেন বরিশালের হয়ে।